আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় চাষাবাদ থেকে মিরাজ বলছি। এর আগে আমি দেখেছিলাম এই জমিটাতে আমাদের আলুর চাষ করা ছিল। আলুর মাঝে পটল লাগানো ছিল। দেখুন পটল গাছগুলো এখন বড় বড় হয়ে গেছে মোটামুটি, আর পটলের কলি ফুলও চলে আসছে এবং কচি কচি পটলও আছে। আর দেখুন পটলের জাংলা দেওয়া হচ্ছে, মাঝে কিছু পুঁই শাকও আছে। জাংলা বলতে আসলে মাছকে বোঝানো হয়েছে। বাইরের চারধারে দেওয়া হয়েছে, মাঝে যে এরকম মোটা সুতো দিয়ে রো মতো করে টানা হচ্ছে, আবার পরবর্তীতে এই দিক দিয়ে চিকন সুতো দেওয়া হবে, চিকন সুতো দিয়ে এটা গেঁথে ফেলা হবে। আর দেখুন পটলের মধ্যে ডাঁটা শাকের বীজ ফেলা ছিল, যথেষ্ট পরিমাণ ডাঁটা শাক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ডাঁটা শাক। আপনাদের কার কেমন লাগে ডাঁটা শাক খেতে জানাবেন। খুবই সুন্দর হয়েছে ডাঁটা শাক আসলে জমিতে। আর আলুর ফলনও অনেক সুন্দর হয়েছিল, আপনারা জানেন, বলেছিলাম আগের ভিডিওতে। ওই ভিডিওতে দেখাচ্ছিলাম যে আলু কেমন হয়েছিল, অন্তত 30 মনের মতো আলু হয়েছিল ওই সময়। আর দেখুন মাঝে মাঝে কিন্তু ডাঁটা শাকের মধ্যে পুঁই শাকও রয়েছে। দেখুন মানে এই বীজগুলো ছড়ায় দেওয়া হয়নি, এমনিতেই হয়েছে। অনেক সময় পুঁই শাক হলে বীজ এমনি ছড়ায় যেয়ে থাকে, সেগুলো আবার হয়ে যায়। গ্রামের জমিতে সাধারণত এসব হয়েই থাকে, বীজ অটোমেটিকলি ছড়ায় যায় পাখির মাধ্যমে, মানুষের মাধ্যমে। সেই বীজগুলো পরবর্তীতে এমনিতেই হয়ে যায়, সেগুলো নিয়ে দেওয়ার সময় রেখে দেওয়া হয়, সেগুলোই হয়ে যায়। প্রত্যেকটা রোতে অন্তত 2-3টা করে পুঁই শাকের গাছ রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর সুন্দর করে দেওয়া হচ্ছে, কিন্তু আপাতত রোগুলো করা হয়েছে টান টান করে লাগায়, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে ভালো পরিমাণে পটল আশা করা যাচ্ছে। আর আরেকটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে এখানে পটলের নিচে আদা চাষ করার। আদা কিন্তু হালকা ছায়াযুক্ত স্থানে আদা চাষ হয়, তো সেই পরিকল্পনাটাও চলতেছে যে পটলের নিচে আদা চাষ করা হবে। এখন থেকে 8-10 বছর আগে আমার বাবা চাষ করতেন এরকম পটলের নিচে আদা, সেখান থেকে যথেষ্ট লাভবানও হতেন। একসাথে 2 ফসল, এটা মানে অনেক উপযোগী একটা দিক আর কি, লাভবানও হওয়া যায়। আর অল্প জমিতে অনেক ফসল চাষ করা সম্ভব হয়। এই যে দেখুন, বললাম যে প্রত্যেকটা রোতে আপনারা একটা করে পুঁই শাকের গাছও দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক কিন্তু আছে প্রত্যেকটা রোতেই প্রায়। ওই যে সামনে আরও দেখতে পাচ্ছেন হয়তোবা যে পুঁই শাক আছে, প্রায় প্রত্যেকটা রোতেই আছে। এই যে দেখুন এখানেও আছে। তো ইনশাল্লাহ এখান থেকে ভালো পটলের ফলন পাবো আশা করতেছি। আর যে ডাঁটা শাক হয়েছে, ডাঁটা শাকগুলো বাজারেও বিক্রি করা হচ্ছে, আমরা খাচ্ছিও। সুন্দর হয়েছে ডাঁটা শাক। এই যে দেখুন এই পটল গাছটায় দেখুন ফুল চলে এসছে, ফুল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এগুলো এখন জাংলায় উঠে দেওয়া হবে, জাংলা তৈরি শেষ হলে উঠে দেওয়া হবে। তখন সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া, ওষুধ দেওয়ার পর অর্গানিকভাবেই করা হয় সাধারণত। এগুলো পর্যাপ্ত ফলন আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।